নারুটো সিরিজে আমরা অনেক শক্তিশালী ক্যারেক্টার দেখেছি, কিন্তু তাদের পাশাপাশি এমন কিছু ক্যারেক্টার আছে যা তেমন বেশি শক্তিশালী না। তো আজকের ভিডিওতে আমি নারুটোর ভিতরে টপ 10 থাকা উইকেস্ট ক্যারেক্টার নিয়ে কথা বলবো। আর হ্যাঁ, এখানে শুধু অরিজিনাল নারুটোর ভিতরে যে যে ক্যারেক্টার আছে তাদেরকে নিয়ে কথা বলবো। এখানে নারুটো শিপুডেন বা বোরুটোর কোনো ক্যারেক্টার থাকবে না। তোর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 10, টেন টেন। টেন টেন অস্ত্র চালানোর ক্ষেত্রে খুবই দক্ষ হলেও সিরিজে তাকে খুব কম সময়ের জন্য প্রাধান্য দেওয়া হয়েছে। তার উল্লেখযোগ্য কোনো বড় জয় নেই, আবার তার কোনো আলাদা জুৎসু বা শক্তি নেই, যে কারণে তাকে উইকেস্ট ক্যারেক্টার হিসেবে ধরা হয়। নাম্বার 9, এসিবু। এসিবু একজন স্পেশাল জনির এবং তরুণ সিনোবিদের প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে ভালো। সে একজন ব্যক্তিগত শিক্ষক হলেও বাস্তব লড়াইয়ে তার ভূমিকা খুবই সীমিত এবং সে দুর্বল। সে কোনো যুদ্ধে বা লড়াইয়ের কোনো বড় অবদান রাখতে পারেনি। নাম্বার 8, কিবা। কিবা ও আকামারও টিমওয়ার্ক অনেক ভালো হলেও অন্যান্য চরিত্রের মতো বা ক্যারেক্টারের মতন তাদের ক্ষমতা বাড়েনি। বিশেষ করে সিরিজের পরবর্তী অংশে অন্যান্য ক্যারেক্টার অনেক ডেভেলপমেন্ট করেছে, তাদের পাওয়ার অনেক বেশি বাড়িয়েছে, কিন্তু কিবার মধ্যে কোনো বিশেষ পাওয়ার বা ক্ষমতা বাড়তে দেখা যায়নি। নাম্বার 7, ইরুকা। ইরুকা একজন ভালো শিক্ষক ও আদর্শ মানুষ, কিন্তু যুদ্ধে তার ক্ষমতা বা দক্ষতা খুবই কম। তাকে একজন আদর্শ শিক্ষক বলা যায়, বাট তিনি শক্তিশালী না। নাম্বার 6, এনো। এনো মাইন্ড ট্রান্সফার জুৎসু কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে কার্যকর, তবে এটি ব্যবহার করতে হলে তা কিছু সময় লাগে এবং এটি করার সময় তার শরীর অসুরক্ষিত থাকে। ইনো তার ক্ল্যান টেকনিক ব্যবহার করতে দক্ষ হলেও তার শারীরিক শক্তি এবং লড়াইয়ের ক্ষমতা তুলনামূলকভাবে দুর্বল। নাম্বার 5, মিসুমি। চুনির একজনের মধ্যে আমরা মিসুমিকে দেখতে পেয়েছি। তার শরীর প্রসারিত করার ক্ষমতা থাকলেও সে খুবই সহজে হার মানে, যা তাকে সিরিজের অন্যতম দুর্বল ক্যারেক্টার হিসেবে পরিচিত করায়। নাম্বার 4, কোনোহামারু। কোনোহামারু 12টিতে অনেক বেশি উন্নতি করলো নারুটোর প্রথম অংশে, মানে নারুটোর মেইন সিরিজে যখন সে বাচ্চা অবস্থায় ছিল তখন তার বিশেষ শক্তি বা কোনো ক্ষমতা আমরা দেখতে পাইনি, এমনকি সে কোনো রকম জুৎসু বা কাজ ঠিকভাবে করতে পারতো না। নাম্বার 3, মোয়েগি। কোনোহামারু টিম মেম্বার মোয়েগি। তার স্ক্রিন টাইম খুবই কম এবং সে তুলনামূলকভাবে উল্লেখযোগ্য যুদ্ধে ক্ষমতা দেখাতে পারেনি, যাতে আমরা তাকে উইকেস্ট ক্যারেক্টার হিসেবে ধরতে পারি। নাম্বার 2, সাকুরা হারুনো। নারুটো শুরুতে সাকুরা ক্ষমতা খুবই কম দেখতে পায় এবং সে বেশি দুর্বল ছিল, আর তাকে বেশিরভাগ অংশেই বুদ্ধি হিসেবে দেখানো হতো। তো এই শিবুডেনে সে অনেক উন্নতি করেছে। আর নাম্বার 1-এ কাকে রাখা যায় সেটা তোমরাই কমেন্টে জানাও। তো এই ছিল নারুটোর মেইন সিরিজে উইকেস্ট ক্যারেক্টার লিস্ট। আর তোমাদের কারা কারা দুর্বল ছিল তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে।